আর শোনেন, আমি একটা উদাহরণ দিই। এটা একটা স্যান, মনে করেন স্যান চিনেন না? দাও, এটা একটা দাও। এটা যদি ধার থাকে, যদি হাতে কূপ দেন তাহলে কাটতো না? এটার ধর্ম কি? কাটা। পানির ধর্ম কি? নিচে যাওয়া। আগুনের ধর্ম কি? উপরে উঠতে যেতে। মাটির ধর্ম কি? মাটির ধর্ম হলো হজম করা। পৃথিবীর যা আছে সব হজম করে ফেলবে, সব হজম করবে গেল। আর এই ছুরি তরবারির ধর্ম কি? কাটা। এটা ধার যদি থাকে, যে নিয়ে আমরা জানি না কেন, এ কাটবো। গাছের মধ্যে কূপ দেন, যে এটা কেটে যেত গা। বাঁশে কূপ দেন, কেটে যেত গা। মানুষের গলায় কূপ দেন, কেটে যেত গা। হাতে কূপ দেন, কেটে যেত গা। ধর্ম হলো কাটা। এমন কিছু তরবারি আছে, এমন কিছু তরবারি আছে রুহের আত্মার জগতে, যে তরবারি দিয়া যেখানে আপনাকে ওখানে কাটবে। ওরা লোক কাটবে। ওটা একটা বেলায়েতের তরবারি আছে। যারা সেই তরবারি কাটতে জানে, এরা কাটতে পারে। তরবারিতে দান নাই, কাটতো না, না কো কাটতো না। কথা ঠিক কিনা? তাহলে তরবারিতে দাঁড় যদি থাকে, এটার ধর্ম হলো কাটা। ইহুদি থাক, খ্রিস্টান থাক, আপনার হিজরা থাক, হিন্দু থাক, ধর্ম হলো কাটা। তো বেলায়েতের জগতের তরবারি যদি দাঁড় থাকে, যেখানে কূপ দেবেন সেখানে কাটবে। ছুরির ধর্মই হলো কাটা। একজনকে খেলাফত দেওয়া হয়, যাও তোমার খেলাফত খলিফা নির্বাচন করলাম। খেলাফতটা এটা একটা তরবারি কাটতে যদি না জানে, ধার থাইকেও লাভ নাই। কথা ঠিক কিরকম? কাটতে যদি না জানে, ধার থাইকা লাভ নাই। আপনার তরবারি দিলাম, খুব ধারালো একটা গরু, আপনার গলায় রশি বান্ধা আছে, ঠ্যাঙ্গের মধ্যে 4টা কূপ দেন গরুর ঠ্যাঙ্গে, কাটবো, রক্ত ঝরতে ঝরতে গরুটা পইরে মারা যাবে। এই গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। যেহেতু কাটার নিয়ম জানেন না, গলায় কাটার কথা ছিল, গলায় কাটটা গরু জব করে খাইলে হালাল হতো খাবার। ওর ঠ্যাঙ্গে পেটের মধ্যে কূপ দিয়েছেন, রক্তক্ষরণ হয়ে গরুটা পইরে গেছে। পরে যতই আপনি মশলাতে বানিয়ে খান, এই গোশত হালাল না হারাম? তাহলে ছুরিতে দাঁড় থাকতেও লাভ নাই। জানুন লাগবো কোন জায়গায় কাটলে জব হবে, কোন জায়গায় কাটলে জব হবে না। কথা ঠিক কিরকম? বেলায়েতের তরবারিটা তাই। বেলায়েত আছে না নাই? নবুয়ত রিসালাত বন্ধ, বেলায়েত কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামত পর্যন্ত আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বেলায়েত কিয়ামত পর্যন্ত চলবে। আচ্ছা, ওইটা দেয়া কাজ যারা করে, এটা একটা ধারালো, একটা প্রচন্ড গতি সম্পন্ন একটা তরবারি, যে তরবারি নিমিষের মধ্যে কাজ করতে পারে। একটা গরু জবাই করতে গেলে ঠ্যাং বান্ধা লাগে, 5 মিনিট সময় যায়, গলা চালান লাগে। আর বেলায়েতের তরবারি মুহূর্তে কাজ হয়। এটা অন্য একটা ব্যাপার, ঘটনা। ঠিক না? এরা রুহের আত্মার জগতের আত্মার সাথে একটা যুদ্ধ হয়ে যায়। আপনার ভিতরে যে আত্মা আছে, যে রুহ আছে, ওইটার সাথে বেলায়েতের যে তরবারি যার কাছে আছে, তার রুহের সাথে রুহ দেখা দিয়ে হয়। কথা ঠিক কিনা? হইলে অ্যাকশন শুরু হবে। তার ইচ্ছা শক্তি যেমনি হবে, এই তরবারি ওখানে যা ঘট করে যা লাগবে। যেরকম সুবহানাল্লাহ। হিন্দু বুঝি না, চায়না মাইনা বুঝি না, তারপরে সংস্কৃতি বুঝি না, অন্য কোন দেশের মানুষ ওটা বুঝি না। হেতো মানুষ, আর চোখ কয়টা, জিহ্বা কয়টা, কান কয়টা, ভিতরে হার্ট কয়টা, হার্ট একটা, হার্টের চেম্বার কয়টা, 4টে। সবই ঠিক আছে। রক্ত কালা না লাল? পেট কয়টা, কিডনি কয়টা? সবই তো এক। পার্থক্য কোন জায়গায়? ভিতরে রুহু আছে না নাই? তবে আপনার রুহ তার রুহ একটু বেশ কম আছে। কথা ঠিক কিনা? সব রুহুর মর্যাদা এক না। তার ভিতরে একটা বেলায়েতের একটা পাওয়ার একটা কাজ করে, যেটা দিয়ে আপনার রুহের সাথে দর্শন হয়ে গেছে অলরেডি। আপনি যে দেশেরই থাকেন, যে ভাষারই মানুষ হন, আপনার কাম সারা খেলে আপনি মনে রাখেন এটা। অতএব যে দেশে হন না কেন, তরবারি ধার থাকলে সব জায়গায় কাটবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন।